হাং হনুমতে নমো। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে জুলাই 2026 এবং বাংলার 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমান অবশ্যই লিখবেন। ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ বিষকুম্ভ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:39 ও 50 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:14 আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:37 ও 59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5:26। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:22 ও 52 থেকে সকাল 9:17 ও 12 মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:14 থেকে দুপুর 12:54 ও 34 মধ্যে। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করে ফেলতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উদ্যম, আত্মবিশ্বাস, নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি মঙ্গল আজ শক্তিশালী প্রভাব বিস্তার করছে, যার ফলে কর্মক্ষমতা, সাহস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি থাকবে। তবে চন্দ্রের পরিবর্তনশীল অবস্থান মানসিক ওঠানামার সৃষ্টি করতে পারে, তাই আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিলে অধিকাংশ ক্ষেত্রেই সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে। আজ ভোর থেকেই আপনার মধ্যে একটি নতুন শক্তির সঞ্চার অনুভূত হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি শুরু করতে সাহস পাচ্ছিলেন না, আজ সেটির প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য দিনটি শুভ। তবে মনে রাখবেন, শুধুমাত্র উদ্যম নয়, সঠিক পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ। অযথা তাড়াহুড়ো করলে ছোট একটি ভুল বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আজ মোটের ওপর ভালো থাকবে। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির প্রবীণ সদস্যদের আশীর্বাদ এবং পরামর্শ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পরিবারের কারো স্বাস্থ্যের বিষয়ে যদি কিছুদিন ধরে দুশ্চিন্তা থাকে, তবে আজ কিছুটা স্বস্তিদায়ক খবর পেতে পারেন। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। যারা বিবাহিত তারা সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। ছোটখাটো মতবিরোধ হলে তা দ্রুত মিটে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে পরিচিত কারো মাধ্যমে শুভ সংবাদ পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। অনেক দিনের পরিশ্রমের ফলস্বরূপ নতুন দায়িত্ব বা পদোন্নতির ইঙ্গিতও পাওয়া যেতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখলে আরও বড় সাফল্য অর্জন
সম্ভব হবে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি, নতুন ক্রেতা অথবা লাভজনক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের বিক্রি বৃদ্ধি পেতে পারে, তবে বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ গ্রহণ করবেন। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ কোনো সাক্ষাৎকার বা সুসংবাদ আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখবেন এবং নিজের দক্ষতা প্রকাশ করতে পিছপা হবেন না। আজ অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটামুটি শুভ। পূর্বের কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে, তবে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। বিলাসিতার পেছনে অতিরিক্ত ব্যয় ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাভজনক হতে পারে। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ধার দেওয়া বা ধার নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা সরকারি চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। শিক্ষকদের সহযোগিতা এবং অভিভাবকদের উৎসাহ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে আজ গুরুত্বপূর্ণ তথ্য বা যোগাযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে মাথা ব্যথা, চোখের ক্লান্তি বা শরীরে অবসাদ অনুভূত হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জলপান করা অত্যন্ত জরুরি। যাদের রক্তচাপ, গ্যাস, মাইগ্রেন বা হাড়ের ব্যথার সমস্যা রয়েছে তারা খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলবেন। সকালে কিছুক্ষণ হাঁটা বা প্রাণায়াম করলে মানসিক শান্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে আজ নতুন উষ্ণতা ফিরে আসবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি দূর করবে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে। সম্পর্কে অহংকার এবং জেদ এড়িয়ে চলবেন। আপনার একটি আন্তরিক কথা বা ছোট উপহার সম্পর্ককে আরও দৃঢ় করে তুলতে পারে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। নতুন পরিচিতদের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে কর্মজীবনে উপকারে আসবে। আজ কারো উপকার করলে ভবিষ্যতে সেই সাহায্যের প্রতিদান পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মানবিকতা বজায় রাখবেন। আজ ভগবান শিব, হনুমানজি অথবা মা দুর্গার আরাধনা করলে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। ওম নমঃ শিবায় অথবা ওং হ্রিং দুর্গায় নমঃ এই মন্ত্র যদি আপনারা 108 বার জপ করতে পারেন মন স্থির হবে, মনস্কামনা পূর্ণ হবে, বাধা বিপত্তি দূর হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সূর্যোদয়ের পরে পূর্ব দিকে মুখ করে প্রার্থনা করলে শুভ ফল লাভ হবে, জীবনে সাফল্য আসবে। এবং সূর্যদেবকে লাল রঙের ফুল অবশ্যই নিবেদন করবেন। এবং আজ কারো কথায় প্রভাবিত হয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। সামাজিক মাধ্যমে পাওয়া তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। রাগের বশে কঠোর কথা বললে সম্পর্কের অবনতি হতে পারে। যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে নতুন সুযোগ এনে দিতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক দিকেও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত মিলবে। অনেক দিন ধরে আটকে থাকা একটি কাজ আজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে আজ আপনার আত্মবিশ্বাসী হবে সবচেয়ে বড় শক্তি। ইতিবাচক চিন্তা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য বজায় রাখলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকবেন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, কারণ আজকের ছোট ছোট শুভ ঘটনাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, কমলা, শুভ সংখ্যা 9 এবং 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।